যে সম্পর্কটা বাঁচানোর জন্য শেষ চেষ্টা করেছিল সুদেব, সেই সম্পর্কটা নিজের হাত শেষ করে দিল লাজু। আজকের পর্বের শুরুতেই চ্যাটার্জি বাড়ির পরিবেশ খুব ভারী হয়ে ওঠে, কারণ আজ লাজু আর সুদেবের সম্পর্ক আইনের চোখে শেষ হতে চলেছে। এদিকে লাজু সারা রাত ঘুমাতে পারেনি, বারবার পুরো স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে উঠেছিল। সুদেবের সঙ্গে কাটানো মুহূর্ত, ভালোবাসা, আবার সেই কষ্ট আর অপমানও, সব মিলিয়ে তার মন পুরো ভেঙে গিয়েছিল। এদিকে অনুভব দূর থেকে সব দেখছিল। সে বুঝতে পারছিল লাজু বাহির থেকে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে খুব কষ্ট পাচ্ছে। ঠিক তখন শ্রী এসে লাজুর পাশে বসে সে ধীরে বলে, এটা কি তোর শেষ সিদ্ধান্ত? লাজু কয়েক সেকেন্ডে চুপ থেকে বলে, কিছু সম্পর্ক বাঁচাতে গেলে নিজেকে হারাতে হয়। এই কথায় শ্রী চোখ ভিজে উঠে। এদিকে নিচে আইনজীবী এসে বসে পড়েছেন। ডিভোর্সের কাগজ তৈরি। পুরো বাড়ি নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। ঠিক তখনই রাজুকে নিচে ডাকা হয়। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। অদ্ভুত কঠোরতা। অনুভব তাকিয়েছিল তার দিকে, কারণ সে বুঝতে পারছিল আজ রাজু নিজের হৃদয় বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে। আইনজীবী কাগজ এগিয়ে দিয়ে বলে, এখানে সবকিছু করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এখানে সই করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। লাজু হাত কেঁপে ওঠে। সে কয়েক সেকেন্ডে চোখ বন্ধ করে। মনে হচ্ছিল ভেতরে ভেতরে নিজেকেই শক্ত করেছে। ঠিক তখনই বাহির থেকে দাঁড়িয়ে শব্দ শোনা যায়। একজন কাজের লোক দৌড়ে এসে বলে, সুদেব বাবু আসছেন। এই কথায় সবাই চমকে উঠে, কারণ সবাই জানতো সুদেব এই ডিভোর্সে আটকানোর চেষ্টা করবে। এদিকে লাজুর চোখেও জল চলে আসে, কিন্তু এবার সে নিজেকে থামায় না। সে ধীরে কলম তুলে নেয়। অনুভব নিঃশ্বাস আটকে তাকিয়ে তাকিয়ে বলে, আর পরেই মুহূর্তে লাজু ডিভোর্স পেপারে সেই সই করে দেয়। পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকে সুদেব। সে হাঁপাতে হাঁপাতে বলে, লাজু থামো। কিন্তু ততক্ষণে সব শেষ। সুদেব কাগজটা দেখে হতবাক হয়ে যায়। তার হাত কাঁপতে থাকে। সে বিশ্বাস করতে পারছিল না লাজু সত্যি সই করে দিয়েছে। সুদেব ধীরে লাজুর সামনে এসে বলে, তুমি কি এটা কি করলে? লাজু চোখ ভিজে, তবুও সে শান্ত গলায় বলে, সেটা অনেক আগেই করা উচিত ছিল। এ কথাতে সুদেব পুরো ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি তোকে ছাড়া বাঁচবো না লাজু। লাজু চোখ নামিয়ে বলে, আমিও অনেকদিন এমনটাই ভাবতাম। পুরো পরিবেশ আবেগ বয়ে ওঠে। এদিকে অনুভব দূর থেকে সব দেখছিল। তার বুকে কষ্ট হচ্ছিল, কারণ সে জানতো এই সিদ্ধান্ত নিতে লাজুর ভেতরে কতটা যুদ্ধ হয়েছে। ঠিক তখন সুদেব হঠাৎ লাজুর হাত ধরে বলে, একবার শুধু বল, তুই আমাকে একটু ভালোবাসিস না? এ প্রশ্নে লাজু থেমে যায়। তার চোখে জল জমে ওঠে, কারণ সত্যিটা সে নিজেও স্বীকার করতে পারছিল না। ঠিক তখনই অনুভব ধীরে সামনে এসে দাঁড়ায়। সে শান্ত গলায় বলে, লাজুকে আর কষ্ট দিও না সুদেব। একথায় আবারও উত্তেজিত হয়ে তৈরি হয়। সুদেব রাগে অনুভবের দিকে তাকায়। মনে হচ্ছিল এবার সে হারানোর ভয়টা সত্যি বুঝতে পারছে। ঠিক তখন লাজু ধীরে নিজের সিঁদুরে মুছে ফেলে। এই দৃশ্য থেকে পুরো চ্যাটার্জি বাড়ির কেঁপে ওঠে, আর সুদেব ভেঙে পড়ে মাটিতে বসে যায়। ডিভোর্সের পর এবার কি সত্যি অনুভবের দিকে এগোবে লাজু, নাকি সুদেব আবারও ফিরিয়ে আনবে তাকে?